নেশায় ডুবছে ত্রিপুরা নাকি ত্রিপুরায় হয়ে উঠছে নেশার করিডোর, এমনই প্রশ্ন এখন রাজ্য জুড়ে। স্থানীয়দের মতে কোটি কোটি টাকার এই মাদক পাচার কার্যক্রম ত্রিপুরাকে কেবল বদনামের অংশীদার করছে, অথচ রাজ্যবাসীর নেশায় আসক্তির হার তুলনামূলক কম। অভিযোগ, সীমান্ত পারের অবৈধ বাণিজ্য এখন তুঙ্গে, আর তার আড়ালে ম্যানেজমেন্টের আশীর্বাদে নির্দ্বিধায় চলছে পাচার, যেখানে বিএসএফও খুশি। এই প্রেক্ষাপটে রাজ্য জুড়ে চাঞ্চল্য। প্রায় 70 কোটি টাকার মাদক উদ্ধারকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও বিভ্রান্তি। অভিযোগ, একই মাদক ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার দেখিয়ে আসাম রাইফেলস, বিএসএফ ও শুল্ক দপ্তর যৌথভাবে সাফল্য দাবি করছে, অথচ মূল অভিযান চালিয়েছিল ত্রিপুরা পুলিশ। ফলে প্রশাসনের ভেতরে শুরু হয়েছে ক্রেডিট নিয়ে সংঘাত। আর জনমনে প্রশ্ন, সত্যিকারের সাফল্যের দাবিদারকে? প্রশ্নের সূচনা চুরাইবাড়ি চেকপোস্ট থেকে। বিপুল পরিমাণে মাদক রাজ্যে প্রবেশ করল কিভাবে? যদি সীমান্ত পাহারায় নিযুক্ত নিরাপত্তা বাহিনী এতটা সক্রিয় হয়, তবে সিমেন্ট বোঝাই ট্রাকে লুকানো মাদকের চালান কিভাবে চোখ এড়িয়ে গেল? স্থানীয়দের দাবি, রাঘব বোয়ালদের মদতে এবং বিশাল ম্যানেজমেন্টের জোরে এই পাচার সম্ভব হয়েছে। সূত্র জানায়, প্রথমে মোহনপুরে ধরা পড়ে ওই মাদক, পরে খোয়াই সিঙ্গি ছড়ায় ত্রিপুরা পুলিশের হাতে আটক হয়। কিন্তু পরে আশ্চর্যজনকভাবে একই মাদক আসাম রাইফেলস ও কাস্টমসের যৌথ সাফল্য হিসেবে প্রচার পায়। মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, এটা কি পুলিশের সাফল্য নাকি আসাম রাইফেলসে কৃত্রিম নাটক? আইনের ফাঁক ফোকর, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক উদাসীনতায় মাদক ব্যবসা চলছে পুরোদমে। তাই জনমনে আজ একটাই চাওয়া, ত্রিপুরার মাটিতে যারা সমাজকে বিষিয়ে তুলছে তাদের বিরুদ্ধে একবার সত্যিকারের সাফল্য দেখতে চায় মানুষ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।